নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে কিন্তু আমি রান্না করব একটা মাছের রেসিপি। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি মাছ রান্না করছি। তো এই দুটো মাছই আমাদের পুকুর থেকে পাওয়া, জাল দিয়ে এই দুটো মাছ পেয়েছে। তো দেখো এই মাছগুলোর নাম কি অবশ্যই কিন্তু জানিও। তো যারা যারা জানো না, আশা করি সবাই জানো, আর যারা যারা দেখে হয়তো চিনতে পারছো না, এই মাছগুলোর নাম হচ্ছে সিলভার মাছ। তো আমি আজকে রান্না করব সিলভার মাছের একটা সিম্পলি রেসিপি। তো দুটো সিলভার মাছই কিন্তু একই সাইজের। তো আমি মাছগুলোকে জল থেকে নামিয়ে দিয়ে দিলাম শাশুড়ি মার কাছে। তো ওনাকে বললাম যে মাছগুলো কেটে দিতে। তো উনি মাছগুলো কাটতে কাটতে আমি দিকে ভাতটা রান্না করে নিলাম। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ মাছটা কিন্তু কাটা হয়ে গেছে, আর দুটো মাছই খুব সুন্দর করে বড় বড় পিস করে কেটে নিয়েছে। তো আমি মাছগুলোকে ধুয়ে এনে ফ্রেশ করে একটা থালার মধ্যে মাছের পিসগুলো নিয়ে নিলাম, আর মাথাগুলো আর লেজগুলো আলাদা করে দিলাম। তো মাছের পিসগুলোতে আমি লবণ হলুদ ভালো করে মেখে দিয়েছি। তো দেখো একই রকম আর একই সাইজের কিন্তু দুটো মাছের ছিল, যার কারণে সবগুলো মাছের পিস একরকম হয়েছে। তো তারপরে আমি চুলায় আগুনটা ধরিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও করে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে আমি একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি। তো দেখো সবগুলো মাছের মধ্যে কিন্তু আমি একসাথে সবগুলি মাছে দিয়ে দিয়েছি। তো আমি আজকে মাছগুলো কিন্তু একবারেই সবগুলো ভাজা করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি বাকি সাইডটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দুনো সাইডেই কিন্তু ভাজানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। সিলভার মাছ অনেকে খেতে পছন্দ করে না, আর যারা যারা সিলভার মাছ খেতে পছন্দ করো না, আমার মতো একবার এরকম করে ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমাদের পছন্দের একটা মাছ হয়ে উঠবে। তো দেখো মাছগুলো ভেজে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের ভিতরে যত নারী নক্ষত্র ছিল ওইগুলো, আর নারী নক্ষত্রকে ভালো করে ভেজে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ। তারপরে সবগুলোকে ভেজে নিয়েছি সুন্দর করে, আর দিয়ে দিলাম সবগুলো ভেজে রাখা মাছ। তো তারপরে পেঁয়াজের সাথে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি, আর সর্বশেষে জিরে গুঁড়োটা দিয়ে কিন্তু আমি মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও নামিয়ে নিলাম। তো হয়ে গেছে কিন্তু সিলভার মাছের সিম্পলি রেসিপি। তো এখন আমি মাছগুলোকে নামিয়ে নিলাম, আর নামিয়ে নেওয়ার পর কড়াইটা আবার বসিয়ে দিলাম চুলার মধ্যে। কেন? কারণ মরিচ কয়েকটা ভেজে নেব। এরকম মাছ ভাজার সাথে কিন্তু শুকনো মরিচ কালো ভাজা একদমই দারুণ লাগে। তো দেখো শুকনো মরিচটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে কালো কালার করে নিয়েছি। এখন আমি মরিচগুলোকে ভেজে রাখা মাছগুলোর উপর দিয়ে দিলাম, আর যার যার পছন্দ তারা কিন্তু ওই মরিচটা খেতে পারবে। তো দেখো সব কিছুই কিন্তু রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর এখন চল তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপির লাস্ট ডেকোরেশন। তো তোমাদের কীরকম লেগেছে আমার এই সিম্পলি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে ভালোবাসতে থাকো, আর আমাকে সাপোর্ট করতে থাকো, কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক 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 বেশি প্রয়োজনীয়। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা হলো, যারা আমার বন্ধু আছো, যারা যারা আমাকে কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই তোমাদের আশীর্বাদের হাতটা আমার মাথায় দিয়ে রেখো। বাই বাই।